আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি আরও একটি নতুন ভিডিওতে। আজকে ব্যতিক্রমী ইসলামিক আয়োজন, নসিহতমূলক একটি আয়োজনে চলে এসেছি আপনাদের সাথে। চাকরি আড্ডা গবেষণা ইউটিউব চ্যানেল থেকে আমি জিএম দেলোয়ার হোসেন। তো আজকে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজকের যুব সমাজ গান বাজনায় আসক্ত, অশ্লীলতা দায়াপনায় মত্ত, নারীর টানে ও প্রেমে আসক্ত মত্ত। যেখান থেকে বের হয়ে আসাটা অতীব জরুরি ইহকালের জন্য এবং পরকালের জন্য। ক্ষতিগ্রস্ত হওয়ার আগে জাহান্নাম ওয়াজিব এবং ফরজ হওয়ার আগেই ওইসব রাস্তা থেকে চলে আসতে হবে। আমাদের সবাইকে মানে প্রেম যে শব্দটা আছে, ভালোবাসা, প্রেম, টান, মায়ামোহ, কলিজায় লাগা, এই সব কিছুকে কনভার্ট করে নিয়ে আসতে হবে। দুনিয়ার কোনো কিছুর জন্য, কারোর জন্য বা কোনো কিছুর জন্য নয়, সেটাই কনভার্ট করে আল্লাহ রাসূলের প্রেমে কনভার্ট করে দিতে হবে। কি বলেন? যেমন যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদারি হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের জীবনের চাইতে, তোমাদের ছেলে মেয়ে, অর্থ সম্পদ, টাকা পয়সা, নিজের প্রাণের চাইতেও বেশি নবীজিকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদারি হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, তোমরা পরিপূর্ণ ঈমানদারি হতে পারবে না। এটা কিন্তু হাদিস। আমাদের ভালোবাসাটা কোনো জায়গায় আটকানো যাবে না, কারো প্রতি না, কোনো কিছুর প্রতি না, অর্থ সম্পদ না, নিজের প্রতি না, নিজের সন্তানের প্রতি না, নিজের স্ত্রীর প্রতি না, যারা বিয়ে করে নাই কোনো মেয়ের প্রতি না, কোনো ছেলের প্রতি না, কোনোখানেই কোনো টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছুতে আটকানো যাবে না। তারই প্রয়াস হিসেবে আমার ছোট্ট চেষ্টা, যদিও ভালো হয় না, ভিন্নধর্মী ইসলামিক আয়োজন এবং বিনোদন যেটাই বলুক না কেন, চলে এসেছি আমি নিজেই এটা বসে বসে বানিয়েছি এবং সুরও দিয়েছি। দেখি অতটুকু কি হয়। ইহা কে কোন দিকে নেই জানি না। বিষয়টা হচ্ছে যে নবীজিকে সম্বোধন করে বলা বা ডাকা, প্রেমে, এই হচ্ছে আর কি ছন্দ, সুর, তাল। নবী গো দেখা দিবানি, তুমি দেখা দিবানি, কেমন আছি তোমার উম্মত, খবর নিবানি, নবী গো দেখা দিবানি। তুমি ছাড়া কেউ নাই গো, তুমি ছাড়া কেউ নাই গো, ও নবী দেখা দিবানি গো, নবী দেখা দিবানি। তুমি ছাড়া আমার কারো লাগবে না গো, নবী
কিছুই লাগবে না গো নবী, দেখা দিবানি। তুমি ছাড়া বেঁচে থাকা, তুমি ছাড়া বেঁচে থাকা বড় মুশকিল গো নবী, দেখা দিবানি। তোমায় যখন মনে পড়ে, সহ্য হয় না কষ্ট লাগে, মর প্রাণে গো নবী, দেখা দিবানি গো নবী, দেখা দিবানি। তুমি ছাড়া বাঁচা মরার মতো, বেঁচে থাকাই যেন নয় গো নবী, দেখা দিবানি। বচলেও দেখে তোমায় নবী, মরলেও দেখে তোমায় গো নবী, দেখা দিবানি। মনের আশা পুরা কি গো হবে, দেখিতে পারব তোমায় গো নবী, দেখা দিবানি। দেখলে তোমায় যাবে চলে, দেখলে তোমায় যাবে চলে, মনের দুঃখ খালি গো নবী, দেখা দিবানি। আশিক ডাকে পাগল ডাকে, দেও না সারা একটু কানে গো নবী, দেখা দিবানি গো নবী, দেখা দিবানি। তোমায় দেখলে দেখা হয়ে, তোমায় দেখলে দেখা হয়ে যাই গো আল্লাহ, দেখা রে গো নবী, দেখা দিবানি গো নবী, দেখা দিবানি। প্রাণে বেতা
ব্যথা দূর করো, সবই তুমি জানো নবী, দেখা দিবানি গো নবী, দেখা দিবানি। এই ডাক কি গো যাবে শোনা, দীর্ঘ ডাকের মতো, দীর্ঘ দিনের ডাকের মতো, পাইব কি গো সারা বলো, নাকি যাবে জীবন পাখি বৃথা যাবে চলে, গো নবী, দেখা দিবানি। দেখলে তোমায় আল্লাহ দেখা, দেখলে তোমায় আল্লাহ দেখা, হয়ে যাবে জানি গো নবী, দেখা দিবানি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মূলত আমাদের প্রেম, মহব্বত, ভালোবাসা, অন্তরঙ্গ সবকিছু উজাড় করে দিতে হবে আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে চরণে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত যদি আমরা হয়ে যেতে পারি, তাহলে ইহকাল এবং পরকাল আমাদের জন্য, ইহকালের ক্ষতিগ্রস্ততা থেকে আমরা বেঁচে যাব এবং পরকালের ক্ষতিগ্রস্ততা থেকে বেঁচে যেয়ে দুনিয়ার সফলতা এবং পরকালের মুক্তির পথ সুগম হয়ে যাবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা, ঠিক না ঠিক? তো এই হচ্ছে ফ্যাক্ট, ছোট্ট প্রয়াস, যাতে করে মানুষের প্রেম ভালোবাসাটা ভিন্ন দিকে না যেয়ে আল্লাহ রসুলের দিকে আসে, তারই জন্য এই ছোট্ট প্রয়াস। জানি না আল্লাহ রসুল কবুল করবেন, কবুল করুক, আমিন। এবং আমাদের সবাইকে কবুল করুক এবং ইহকালের শান্তি, পরকালের মুক্তির পথ এবং সফলতা। ইসলাম বিরোধীরা সফল হয়ে যাচ্ছে সকল ক্ষেত্রে কোরআন হাদিসকে অনুসরণ করে। আমরা মুসলমানরা এই কোরআন হাদিসের অনুসরণ থেকে ধরে যে আমরা সকল ক্ষেত্রে পেছিয়ে রয়েছি। আমাদেরকে পুনরুজ্জাগরণের মাধ্যমে চেতনায় উজ্জীবিত হয়ে আবারও আমাদেরকে শক্তিশালী হতে হবে। তবে সেটা নিজের জন্য নয়, দেশ সমাজের জন্য, সেটা অনেক পরে। মূলত কথা হচ্ছে আল্লাহ রাসূলের জন্যই বাঁচতে হবে, মরতে হবে। এই হচ্ছে আজকের ছোট্ট নসিহতমূলক আয়োজন। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের প্রিয় চ্যানেল চাকরিটা গবেষণা এই পরিবারের সাথে। তো ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।